অনেক দিন পর আমি ফিরে এলাম ব্লগ ভিডিও নিয়ে। এই কয়েকদিন ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে দেখছি পাতাবাহার গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। আমাদের বাড়ির কাজি লেবু গাছটাতে দেখছি দুটো টুনটুনি পাখিতে বাসা করছে। গত বছরও আমাদের পেয়ারা গাছটাতে বাসা করেছিল। যাই হোক, এবারেও দেখবো টুনটুনি পাখির কয়টা বাচ্চা হয়। প্রত্যেক দিন ঝড় হচ্ছে, তাই ভয় লাগছে বাসাটা ছিঁড়ে না পড়ে যায়, তাই একটু দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিলাম। তারপর সকালের খাওয়া শেষ করে আমি একবার চলে গেলাম ওই বাড়ি। বড় মা সকালে ফোন করেছিল একবার আসার জন্য। আর আজকে দেখছি সকালে রোদটা অনেকটাই পরিষ্কার হয়ে বার হয়েছে। আর এই চৈত্র মাস ঢোকা থেকে কম বেশি প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই ঝড়ের কারণে বড় আম গাছগুলোর অনেক আমই ঝরে পড়ে গেছে। আর ছোট গাছগুলোতে দেখছি ঝড় একটু কম ধরায় ছোট গাছগুলোর আম অনেকটা কম ঝরেছে। গত বছরে অনেক বেশি আম এসেছিল, এই বছরে আম অনেকটাই কম এসছে। আর এবছর এটাই বেশি ভালো লাগছে যে মোটামুটি সব গাছগুলোতেই আম এসছে। আর এই আম গাছটার আম অনেকটাই সাইজে বড় হয়। আর আমি গিয়ে বাগানে ঢুকতেই বড় মা আমাকে বলল, তোকে ডেকেছি এঁচড় পাড়ার জন্য। আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন এঁচড়গুলো অনেকটাই ছোট ছিল। আর আমি গিয়ে দেখছি, বাহ, এ তো ঠিক খাবার মতো হয়ে গেছে। মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে কামরাঙা গাছটাতে দেখছি অনেক ফুল এসছে। আর এই বিলেতি আমড়া গাছটাতে সারা বছরই আমড়া হয়ে থাকে। আর এই গাছটা এতটাই ছোট ঝাঁকড়া হয়ে আছে যে আমাদের বাড়ির পুচকিগুলো চেপে আমরা পারতে পারি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই অনেক অনেক ভালো থাকবেন।